খিচুড়ি তো সারা বছরই খাওয়া হয়, কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। আজ আমি আপনাদের দেখাবো খুবই সিম্পলভাবে চিকেন খিচুড়ির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। প্রথমে আমি নিব 1 কাপ মুগ ডাল এবং 1 কাপ মসুর ডাল এবং 500 গ্রাম মুরগির মাংস। আমি চাল ডালগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমি এখানে চাল নিয়েছি 2 কাপ। এখন এটা আমি ভালোভাবে ধুয়ে সাইডে রেখে দিব। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। চুলার উপর একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সরিষার তেল, খুব বেশি না। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা। আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। অতঃপর এখানে আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ লবণ। এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চামচ রসুনের পেস্ট এবং 1 চামচ পেঁয়াজের পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবো। এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা 2 চা চামচ মতো এলাচ এবং দারচিনির পেস্ট। আরো দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার পেস্ট। এখন এটা ভালোভাবে আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ ঝালের গুঁড়া। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি ভালোভাবে মশলাটা রান্না করে নিব। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মশলাটা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিব। এবং আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে রাখবো রান্না হওয়ার জন্য। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, এমনি পানি বের হবে। ওই পানিটা শুকিয়ে আসলেই আমি চিকেনটা ভালোভাবে ভেজে নেব। দেখুন চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে চিকেনটাকে কষিয়ে নিব।
কষানো শেষ, আমি এটা নামিয়ে নেব। নামিয়ে এটা আমি এখন সাইডে রেখে দিব। এখন আমি খিচুড়িটা রান্না করব, এই জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এটা আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। অতঃপর ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট 1.5 চামচ মতো। এখন আমি এটা ভালোভাবে ভেজে নেব প্রায় 10 মিনিট। দশ মিনিটে ভাজা হয়ে গেছে। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি। চাল যেহেতু আমার 4 কাপ মতো আছে, চাল আর ডাল মিলে, এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 8 কাপ। পানি দেওয়া শেষ। এখন আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি। খিচুড়িটা রান্না হওয়ার জন্য এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। চালটা আমার প্রায় 50% রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ দারচিনি আর এলাচের গুঁড়া। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে দেখুন খিচুড়িটা আমার প্রায় 80% রান্না হয়ে গেছে।
এ পর্যায়ে দিয়ে দিব চিকেনগুলা। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা আর একটু লো করে দিলাম। 10 মিনিট পরে দেখুন খিচুড়িটা এখন আমি উলট পালট করে নাড়াচাড়া করে দিচ্ছি। খিচুড়িটা আমার প্রায় 100%ই রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসটা একদম অফ করে দিলাম। এটা আবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এটা আমি দমে রেখে দিলাম। 10 মিনিট পর খিচুড়িটা পারফেক্টভাবে রেডি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।